Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধূমপান ক্যান্সারের কারণ। তুই আবার ওইখানে দাঁড়িয়ে আছিস? তোকে কতবার বলেছি পুরনো কথাগুলো ভুলে যা। তুই ভালো করেই জানিস যে এই কথাগুলো ভোলার নয়। এই 5 বছরে তো তুই কারোর সাথেই শেয়ার করিস না। অন্তত আমাকে বল, কি হয়েছিল সেই রাতে? তুই ভালো মতোই জানিস ওই রাতের ঘটনা আমি কারোর সাথে শেয়ার করি। তুই কেন কারোর সাথে? তুই এখন কেন? ঠিক আছে, তোকে বলতে হবে না, আমি চলে যাব। যত সব। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। বলছি তো, এখন যে তোকে গল্পটা বলবো সেটা আমার বানানো কোনো নিছক গল্প না, আমার জীবনে ঘটে যাওয়া এক অভিশপ্ত রাতের গল্প। ঘটনাটা শুরু হয়েছিল একটা ট্রেন মিস থেকে। যদি এই ট্রেনটা মিস না হতো তাহলে হয়তো কোনো ঘটনাই ঘটতো না। বেকার, ভালো লাগে না আর তোর? বললাম তখন থেকে বেরো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। কত টাইম লাগে মেকআপ করতে? তোর এই ট্রেনটা মিস হয়ে গেল। ভালো লাগে না, মিস হয়ে গেছে ভাই। আমি তো আগে থেকেই জানতো ট্রেনটা পাবি না। যা তো আর ঘষা লিপস্টিক, তুমি কোথায় ছিলে? আমি তো আগে থেকেই জানতাম তোরা ট্রেনটা পাবি না, ওই জন্য তো আস্তে আস্তে আসছি। তো জানতে যখন বলিস ঠিক আছে। ওকে চিল চিল চিল, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড শোন। ভালো লাগছে না, পায়ে ব্যথা করছে। নেক্সট টাইম করে এটাই লাস্ট ট্রেন ছিল। কি করবে? কি হবে তাহলে? আমি তোদেরকে জিজ্ঞেস করছি, তারা বলছে আমাকে কি বলবো। ইয়ার কি পারছি না, আমি ভালো লাগছে না। জানি না, জিজ্ঞাসা করো কাউকে। মানে কি বলছি আমি? ও হ্যাঁ, নেক্সট ট্রেনটা কখন দাদা? ওই ট্রেন বললো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। এটাই লাস্ট ট্রেন ছিল। এরপরে এরপরের ট্রেন কাল সেই ভোর 5:30টায়। আশেপাশে কোনো বাড়ি বা থাকার জায়গা কিছু আছে? হ্যাঁ দাদা, এটা আপনাদের শহর নয়, এটা গ্রাম। এখানে কোনো হোটেল বা লজ আপনি পাবেন না। যদি থাকতে হয় স্টেশনেই রাত কাটান, সব থেকে এদিক ওদিক কোথাও যাওয়া আসা করবেন না। জায়গাটা সেফ নয়। সেফ না, স্টেশনে কি বলে গেল? জায়গাটা সেফ না মানে? আরে ছাড় না, স্টেশনে কি বলে গেল রাত কাটাতে? স্টেশনের মধ্যে থাকবো না কি করে ঠান্ডায়? লাগাও লিফটে। আরে এই এক কাজ কর, স্টেশনের শেডটার তলায় চল, গিয়ে আমি কোনোভাবে স্টেশনে রাত কাটাতে পারবো না। স্টেশনে এভাবে রাত কাটানো যাবেই না। কি করব? পারবো না আমি, ব্যাস। শোন শান্ত হ। আমি আসার সময় স্টেশন লাগো একটা পুরনো বাড়ি দেখেছি, আরে যাবি? হ্যাঁ চ, তো বলছিস কি চ তাড়াতাড়ি ওখানে। একটা পড়ো ছিল, আমি জানি না কেউ আছে কি ঘটে ঘটে চেন মাই। চ তাহলে। আমি বলছি শোনো, স্টেশনের পাশে ওই বাড়িটাতেই চলো, কারণ এইভাবে আমি স্টেশনে রাত কাটাতে পারবো না কোনোভাবেই না। ওকে সম্ভব নয়, সব তাড়াতাড়ি। তাড়াতাড়ি চল। তো বলছি শোন না, ওই স্টেশনের ওখানে ছেলেটা ছিল মনে আছে, ওই যে কথাগুলো বললো, তাহলে ওগুলো কি মানে? আরে ছাড় না ভাই, ওসব ফালতু জিনিস ছাড়। সত্যি? হ্যাঁ চ ভাই তাড়াতাড়ি।
এ ভাই, হ্যাঁ বলছি, এখানে একজন বসে আছে, ওনাকে একবার জিজ্ঞেস করলে হয় না যে বাড়িটার ব্যাপারে? কি বলিস? হ্যাঁ আমার সাথে আয়। ইয়ে দাদু, মানে বলছি, খবরদার না, ওই বাড়ির দিকে কেউ পা রেখো না। চলে যাও বলছি, চলে যাও বলছি, চলে যাও। ছাড় তো পাগলা পাগলা বুড়ো, চল। এইটা বাড়িতে কেউ আছেন? কেউ কে আছেন বাড়িতে? দেখে তো মনে হচ্ছে কেউ নেই, বুঝলি তো। হ্যাঁ চলো এখান থেকে। চল চল। আপনারা কারা? কোথা থেকে এসেছেন? কি চাই এখানে? মানে ওই এই রাতটুকু কাটানোর জন্য যদি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাড়িতে কোনো ঘর নেই, এখানে থাকা যাবে না, আপনারা আসতে পারেন। দেখুন না দিদি, ওয়ান নাইট, অনলি ওয়ান নাইট, একটু ম্যানেজ করুন না। ঠিক আছে, আপনারা থাকতে পারেন, কিন্তু যে যার নিজের দায়িত্বে। এবার ভেবে দেখুন আপনারা থাকবেন কি থাকবেন না। হ্যাঁ অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা। দেখুন, আপনাদের পিছন দিকে একটা সিঁড়ি আছে, ওটা বরাবর উপরে উঠে যান, দেখবেন ঘরটা পেয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখে আসিস তো। এই ঘরটাই তো মনে হচ্ছে, দেখি। হ্যাঁ দেখো কেউ আছে নাকি। কি তোরা আমার ঢুকতে ঢুকতে পারলি না? কি ঘরটা এটা? নাইস রুম। রুম তো নাইস, ঠিক আছে, বাট কারেন্ট কোথায়? লাইট জ্বালাও কেউ। যা দেখছি এখানে সুইচ আছে। হ্যাঁ ওই তো। সত্যি কারেন্টও নেই। ওয়াও নাইস, কারেন্টও নেই। আরে ঘরটা কিন্তু কেমন কেমন লাগছে আমার। ধর তো কেমন কেমন, দাঁড়া। হ্যাঁ তো বিছানাতে শুয়ে পড়বি, ঘর কেমন কেমন লাগে। ভয় আবার কিসে? আরে মোবাইলটা আবার কি হলো তো? আরে আরে ভাই ওটা ফোন, টর্চ নয় যে ঠুকলে লাইট জ্বলবে। আরে ফুল চার্জ ছিল তো, ডাউন কি করে হয়ে গেল? আরে মোমবাতিটা খোঁজো প্লিজ। সেটাই। ঠিক ঠিক বলেছিস। Excellent. মোমবাতিটা কোথায় পাওয়া যায় এখানে? এইখানেই তো বলেছিল। তোদের কাছে জান না কিছু লাইট ফাইট কিছু থাকলে? আমি কিছু দেখতে পাচ্ছি না তো। ফোন সুইচ অফ হয়ে গেছে সবার। আর আরে দেখে করো। আরে দেখতে পেলে তো দেখে করবো। আচ্ছা দেখ। পেয়েছি পেয়েছি, কিছু একটা পেয়েছি পেয়েছি। ক্যান্ডেল পেয়েছি, একটা ক্যান্ডেল পেয়েছি মনে হচ্ছে। আরে আস্তে আস্তে, ক্যান্ডেল পেয়েছো, Candle এখন পেয়েছি। জ্বালাও সেটা। ইয়ার জ্বলছে না। একটা লাইটে জ্বালাতেও পারে না। দেখ এটাকে এইদিকে এইদিকে ঘোরাতে হয়, তারপর দেখ। চল বসে যাক তাহলে। কিছু একটা রাখবে তো। দেখ না এদিকে কোথাও থাকবে। এক সেকেন্ড দেখছি। এইটা হয়ে যাবে, চল। আসো বসো তাড়াতাড়ি। ওঠ।
এবার আমাদের ক্যান্ডেল লাইট ডিনার রেডি। ডিনার কোথায়? সেটা নয়, আবে ও তোকে ইনভিটেশন কার্ড দিতে হবে নাকি? আয়। ভাই বলছি হ্যাঁ, আমার তো জবরদস্ত আইডিয়া এসেছে। এই তুই কারে আগে বস এখানে। না না ওইসব কেন, ওইসব না, আবার প্ল্যান চেটের কিছু দরকার। হ্যাঁ খাবার কিছু ব্যবস্থা করো, ফাজলামো না মেরে। খাবার কি দেখছিস? খাবারের কিছু ব্যবস্থা কর। আমার কাছে আমার খাবার আছে। কি? তো বার কর সেটা। ये मस्त चीज है। এটা আমি খাবো? না আমি খাবো। তাহলে আমি কি খাবো? সেটা আমি জানি না, আমার খাবার ব্যবস্থা হয়ে গেছে, আমি চললু, টাটা। চল ঈশ্বর। তুমি খাবারের আমার কিছু ব্যবস্থা করবে কি? দেখছি না, শুকনো কিছু খাবার আছে নাকি। মজনু দেবে না লায়লাকে শোষা, না লায়লাকে এবার শোষা দেবে কেন? যাই হোক, যে যাকে যা খুশি দিক, আমার ম্যাজিক তো আমার কাছে। হে মা মশলা করি, তুমি আমায় রক্ষা করলে মা, নাহলে রাক্ষসীটা আমায় খেয়ে দিত। কি কিছু না, বেঁচে গেলে। জি। কোথায় চললে তুমি? ওয়াশরুম যাচ্ছি। আরে আমি যাচ্ছি তোমার সঙ্গে। আসো। না না না, আমি একা থাকবো না, কি হবে না? থাকো এই ভিতুটাকে নিয়ে। শোনো না, ক্যান্ডেলটা নিয়ে যাবে অ্যাটলিস্ট। দাও। এখানে তো অন্ধকার হয়ে যাবে। আমি আছি তো, মানুষটা এখানে। না না, তুই ঘুমিয়ে পড়, কোনো সমস্যা নেই। যখন ভূতের ভয় পাবি ঘুমিয়ে পড়বি চুপটি। এই থালি আর কিছু লাগে? এক চুমুকি ম্যাজিক ভূত দেখিয়ে দিল, লাভলি জিনিস। মনে হয় বাড়িতে অনেকদিন কারো যাতায়াত নেই। কোন দিকে বললো এটা কি? এই তো। কয়টা নিজে থেকে কি করে চললো? দরজাটা নিজে থেকে খুললো কি করে? কি হলো? এই, কিসের আওয়াজ ওটা? এই সুইটির আওয়াজ না? তুই শুনলি? তুই
তুই জ্যাকের সঙ্গে গিয়ে একটু মাল খা না, সব ভয় কেটে যাবে। কেন টেনশন করছিস তুই? আমি খুলে এসেছি দেখ। সত্যির আওয়াজ তো এখান থেকেই আসছিল। বাপরে বাপ, কি অন্ধকার, কিছু দেখাও তো যাচ্ছে না। ও জিৎ, বল খাবি? আরে সবসময় আর কি ভাল লাগে না। সুইটি ওয়াশরুমে গেছিল, ওর চিৎকার শুনে রাজও গেল। 10 মিনিট হয়ে গেছে, এখনো আসছে না। একটা প্রাইভেট মোমেন্ট কাটাচ্ছে, কাটাতে দে না, যা না। আরে তুই নয়তো অন্তত আমার সঙ্গে ঘরে চ, আমার ভয় লাগছে। ঠিক আছে, চলে যাচ্ছি। রাজ, এদিকে আসো, আমি তো এখানে। আসো আসো আসো। কেন বলতে আমি সেটাই বুঝতে পারি না। মানুষটা কিছু মানে জানি না। কি দেখলি? কিছু না, কিছু না, কিছু না। জ্যাক, জ্যাক, জ্যাক উঠ, জ্যাক, 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 জ্যাক। আরে ওদের কাউকে দেখতে পাচ্ছি না, আমাদের যেতে হবে এই বাড়ি থেকে। আরে ওদের কাউকে দেখতে পাচ্ছি না, যেতে হবে আমাদের এই বাড়ি থেকে।
আমাকে দিস তো। তুই কি জানিস ওরা কোথায়? কোথায়? উপরে ওদের ডেড বডি পড়েছিল। এই আপনারা আরেকবার বলুন, ডেড বডি? কোন বাড়িতে গিয়েছিলেন? এই সামনের বিধু ভবনে। ওই বিধু ভবনে? আপনাদের ভাগ্য ভালো যে আপনারা দুজনে বেঁচে ফিরেছেন। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যান, মানে আপনাদেরই মঙ্গল হবে। বেঁচে গেছি মানে? কি আছে ওখানে? সেই কথাটা না হোক ছেড়েই দিই, পরে একদিন হবে। দাদা দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে বলতেই হবে ওই ঘরের কি ঘটনা আছে। শুনবেন? হ্যাঁ। তাহলে আসুন আমার সাথে। আসলে ওরা দুজন বিধু ভবন থেকে আসছে, তাই আপনার সাথে দেখা করতে এসছে। আসুন, আপনারা আসুন। ইনার সাথে তো আমাদের কাল বিকেলে দেখা হয়েছিল, ইনি যেতে মানা করেছিলেন। আমাদের তো ওই বাড়িতে যেতে আমি বারণ করেছিলাম, তোমরা শোনোনি? বলেছিলাম ওই বাড়িতে গেলে কেউ ওর পিছে কেন? অত শত ছেড়ে তোমাদের কি হবে? আপনাকে বলতেই হবে, আমাদের দুটো বন্ধু মারা গেছে, আপনাকে বলতেই হবে। তবে শোনো, আজ থেকে গত 30 বছর আগের কথা। তোর সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। বস। বলো কি গুরুত্বপূর্ণ কথা? দেখ মা, বসটা তো অনেকটাই হলো, এবার বিয়ে ঠিয়ে করে সংসার ধর্ম করতে হবে তো। তুমি এসব বলবে বলে আমাকে এখানে বসালে? মানে সত্যি অত শত জানি না আপু, তোর বাবা তোর জন্য একটা সম্বন্ধ দেখেছে, তোকে তাকেই বিয়ে করতে হবে। কি? না না, আমি বিয়ে করতে পারবো না। পারবি না তুই? এই বিয়েটা তোকে করতেই হবে। পারবো না মা, আমি একজনকে ভালোবাসি। কে সে? আমাদের তো একবার জানাসনি তুই। আমি বলতে পারিনি মা তোমায়, কারণ তোমরা ওই কোনোদিনও মেনে নিতে না। কিন্তু কেন? তোর কেন এরকম মনে হয়েছে মা? ছোটবেলা থেকে তোকে কিছু অভাব রেখেছি আমরা? তোমরা মানতে না মা। কেন? কারণ ও একজন মুসলিম। তোর মাথা ঠিক আছে? শেষে একটা মুসলিম ছেলের সাথে? ছি মনি, ছি। কারণেই তোমাদের আমি কিছু বলতে চাইনি। তোমরা আমার ভালোবাসাটা কোনোদিনও বুঝতে না। বুঝবো না? তুই একটা মুসলিম ছেলের সাথে বিয়ে করে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মেশাবি বলে গেছিস? তোকে আমাদের দেখা ছেলেকেই বিয়ে করতে হবে, এটা আমার অনুরোধ না, এটা আমার আদেশ। মা দাঁড়াও মা, মা মা। আচ্ছা তুমি কি বলতে চাইছো বলো তো, আমাকে একটু খুলে বলো না। ওরা কিছু তো মানতে চাইছে না আমাদের সম্পর্ক। এ কি মনি, তুমি কাঁদছো কেন? আমি অনেক বুঝিয়েছি ওদের, ওরা কিছুতেই মানছে না। চলো না সাহিল, চলো না আমরা পালিয়ে গিয়ে বিয়েটা করে নিই। না মনি, আমি এটা করতে পারবো না। আমি মনে করি যে পরিবারকে কষ্ট দিয়ে আমাদের জীবন কখনো সুখের হবে না। তুমি কি বলতে চাইছো?
না মনি, আমি এটা করতে পারবো না। ওনারা যদি আমাদের সম্পর্কটা না মানে তবে তাই সই। আমি আর আমাদের এই সম্পর্কটা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে চাই না। তাহলে কি এখানেই সবটা শেষ সাহিল? হয়তো আমাদের গল্পটা এখানেই শেষ, কিন্তু তোমার জীবনটা আবার নতুন করে শুরু হবে। আমি তোমার জীবনে অনেক সুখী দেখতে চাই না, দয়া করে আমার এই ইচ্ছেটা রাখো। আসলাম। যেও না সাহিল, সাহিল দাঁড়াও, সাহিল। সেই দিনের সেই ঘটনার পর থেকে ওই বাড়িতে আর কোনো দম্পতি গেলে বাঁচে না, বাঁচে না। তোমার তো বারবার বারণ করেছিলাম, শোনোনি কেন? আচ্ছা বলছি, এর কোনো প্রতিকার নেই? প্রতিকার প্রতিকার একটা আছে। কি সেই প্রতিকার? সেই প্রতিকার আমি সেই প্রতিকার। আজকের পর থেকে ওই বাড়িতে আর কোনো মানুষের মৃত্যু হবে না, আমি কথা দিলাম। ওই বাড়িতে আজকের পর থেকে আর কেউ মরবে না, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। আরে কোথায় যাচ্ছ? আরে চাচা কোথায় যাচ্ছ? এ বুকে আগুন ছিল আঙুলে আঙুল, দেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল। সব কিছু মনে পড়ে যায় আজ, সব কিছু মনে পড়ে যায়। ওই কাঁধে মাথা রেখে দু চোখ বুঝে আমাদের কেউ আর পেল না খুঁজে। সব কিছু মনে পড়ে যায় আজ, সব কিছু মনে পড়ে যায়। আর কোনো দিনও হবে না দেখা, আর কোনো দিনও হবে না। এখনো তোমার চোখ আমাকে কাঁদায়। এখানে পথের শেষ, এখানে বিদায়।